ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেয়া হয়। এ যুবকেরা তরুণরা বাবেরা আজকে নারী সন্তানের অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় যার ঘরে প্রথম নারী সন্তান হবে এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ খুশি রহমতের খবর দেয়। ওই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়, ওই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় এ দুনিয়ার পুরুষেরা বাবারা শুনে রেখে দাও, নারী হলেও বাবা করো না। তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খানা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। হে পুরুষ শুনে রেখে দাও, বাবারা শুনে রেখে দাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার করে নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গোড়া নেবে। কন্যা সন্তান নিবার পরে তার পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীর গুরুত্বপূর্ণ করে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বন্ধ করতে পৃথিবীর জমিনে বাবাদের উচিত সবাই শিক্ষা দেওয়া দরকার পড়ে, কেননা যার কোরআন শিক্ষা দেবে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। শুধু দিয়ে আসতে পারবে না নয়, মা বাবার সামনে যদি কথা বলতে পারবে না, কেননা কোরআন দেয় মা বাবা বিরুদ্ধকারী জাহান্নামে যাবে। কোরআনের ব্যাপার সুন্নাত হাদিস শরীফ জানিয়ে দেয়। আন আবি উমামা আন্না রাসূলাল্লাহ قال يا رسول الله ما حق الوالدين على ولدي قال ما جننك نارك। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে বাবার হক কি? আল্লাহ নবী বলেছেন মা জান্নাতুক নারুক। হে বাবা রে, তুমি তোমার মা বাবাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। তুমি যদি তোমার মা বাবাকে রাজি করো তাহলে তুমি জান্নাতে শান্তি পেয়ে যাবে। এই শিক্ষা আমি পেয়েছি স্কুলে না, কলেজে না, ওখানে পাইনি। ওখানেও পড়াশোনা করেছি, মাদ্রাসাতেও পড়াশোনা করেছি। এখানে শিক্ষা পেলাম কি? মা বাবার প্রেমের শিক্ষা। একটা ভালো মানুষ ওই মানুষ যে মা বাবাকে ভালোবাসে। পৃথিবীতে কত বড় বড় কি তৈরি করেছে বিজ্ঞানী হয়েছে, ও ভালো নয়। যদি ও বাবাকে ভালোবেসে বিজ্ঞানী হয় অবশ্যই শুধু বাবাকে ভালোবাসা থেকে ওই বিজ্ঞানীটা আরো বড় ভালোবাসা। ঠিক না বেঠিক? কিন্তু ও বাবাকে ভালোবাসে না, কিন্তু বিজ্ঞানী হয়েছে, বড় সায়েন্টিস্ট হয়েছে, বড় ডাক্তার হয়েছে, ওর থেকে ভিখারি যদি কেউ হয় সেই যে বাবাকে ভালোবাসে অনেক মহান মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা বাবার ভালোবাসা শিক্ষাটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে হয় না, ওটা মাদ্রাসাতে হয়। বাবেরা তরুণীরা প্রেমিকেরা আল্লাহর কোরআনে শিক্ষা দেওয়া হয়, যেখানে সুন্নাত শিক্ষা দেওয়া হয় ওই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। আরবিতে ওটা একটা স্কুল, ওটা একটা কলেজ, জামিয়া বলা হয়, আরবি ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি যেখানে উঁচু ক্লাস শিক্ষা দেওয়া হয়, বুখারী হয়, ফিকহ হয়, তাওরাত হাদিস হয়, তাফসীরের কিতাব পড়াশোনা হয়। এই যুবকেরা আপনারা তরুণেরা ওটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, আর লাইলাইটাকে জামিয়া বলা হয়। এই তরুণেরা যুবকেরা মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কখনো কাউকে জুলুম করো না, কখনো পরের মালকে নিজের মনে করে নিও না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যাকে সাপোর্ট করো না, কখনো সারা পান করো না, কখনো করোনার দেহ ভোগের লালসা করো না। নিজের স্ত্রীকে বিবাহ করবে, এই খেয়ালে বিবাহ করবে। আল্লাহ পাক মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে যেভাবে তোমার বাবার মিলনে, ঠিক তোমাদের মিলনের দ্বারা পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। এইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো, তার ওটাকে শুধু ভালোবাসো না, তাকে তুমি ভালোবাসো আল্লাহ সৃষ্টি মনে করে। সে তোমার মাঝে এসে সারা জীবন থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, তার দেখাশোনা করো, শুনে সব ভার তোমাকে নিতে হবে। সে যেন কোনো কষ্ট না পায়, তাকে জুলুম করা যাবে না, তার বাবাকে টেনে গালি দেওয়া যাবে না। সে যদি কখনো ভুল করে ফেলে তাকে কাছে টেনে আদর দিয়ে বুঝিয়ে বলো, তোমার এই কাজে তোমার স্বামী ব্যথা পায়, তোমার আল্লাহ নারাজ হয়। তাকে খবর জুলুম করো না, জুলুম করো না, তার উপরে অত্যাচার করো না, তাকে নিষ্ঠুরতা দেখাও না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তুমি কুরআনের কাছে, সুন্নাতের কাছে, গাছের কাছে, পুরো পাথরের মূর্তির কাছে কারো কাছে মাথা নত করো না। তুমি একমাত্র মাথা নত করবে তার কাছে যিনি ইশারায় সূর্য ওঠে, চাঁদ হবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যিনি ইশারায় তুফান হয়, সাগরে ঢেউ হয়, যিনি ইশারায় রৌদ্র হয়, পানি হয়, ঝড় হয়, যিনি ইশারায় মায়ের কন্যা সন্তান তরুণ সন্তান হয়, যিনি ইশারায় তুমি চোখ পেয়েছো, কান পেয়েছো, হাত পেয়েছো, বেঁচে আছো, তিনি একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ কাউকে রুসে দেওয়া যাবে না। তুমি যত বড় অন্যায় করো না কেন, আল্লাহ কারো কাছে মাথা নত করবে না। এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এগুলো কি খারাপ শিক্ষা? কিন্তু আপনাদের উচিত এই কাজটা আপনারা বলুন, মাদ্রাসায় ভালো শিক্ষা না খারাপ শিক্ষা? একটু বলুন। আমি যা বলছি বাইরে শিখাই না, আরো কিছু বলবো যদি ধৈর্য থাকে। ধৈর্য আছে তো? মাদ্রাসালেই বলবো। কিন্তু বর্তমান যতটুকু বললাম এইগুলো যা শুনলেন এগুলো ভালো শিক্ষা না খারাপ শিক্ষা? একটু সারা দিয়ে বলুন, ভালো না খারাপ? পৃথিবীর জমিনে যারা হাফেজে কোরআন আছে, আর যে যাদের হাতে মুসলমানরা নিরাপদে থাকে, অমুসলিম ভাইরাও নিরাপদে থাকে। আজকে আমি আমার কথা বলছি। আমি মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী দেখি না। বিপদে কেউ পড়লে তাকে সাথ দিই না। শীতকালে যখন কম্বল দিই, কে মুসলমানকে হিন্দু দেখি না, অসহায় গরিবটাকে দিই। এটা কোথা থেকে শিখেছি? স্কুল থেকে? এই স্কুল থেকে না, মাদ্রাসায় শিখেছি। এই যুবকেরা, আমার মাদ্রাসার উস্তাদ আমাকে শিখিয়েছে আল্লাহর নবী, যিনি আমাদের জন্য পথপ্রদর্শক নবী রাসূল, তিনার জীবন আদর্শ শিখিয়েছে। তিনি আমাকে জানিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই মাদ্রাসাতে শেখানো হয়েছে যে মানুষকে ভালোবাসে না তারপরে মহারাষ্ট্র হবে না। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আত্মীয় হোক বা আত্মীয় না হোক, দেশের হোক বা বিদেশের হোক, কেউ বলবে বলবি তাকে ভালোবাসতে হবে। এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে, কোন স্কুল দেয়নি, কলেজ দেয়নি, ভার্সিটি দেয়নি। এটা বলছিরা জানুনিরা আমাকে মাদ্রাসা শিখিয়ে দিয়েছে। তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, এমন সময় তোমার কানে একটা আওয়াজ আছে, একটা বাচ্চা বুলিয়ে পড়ে গেছে, বা কেউ চিৎকার বলছে, ঘরে আগুন লেগে গেছে, বা কেউ পুড়ে ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও চিৎকার দিচ্ছে। আমার মাদ্রাসা আমাকে শিখিয়েছে তুমি নামাজ ছেড়ে দিয়ে ওই মানুষটাকে তোলো, ওর বিনে সাথা। এটা কোন স্কুল কলেজে আমাকে শেখায়
শিখায়নি, এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে। আমাকে মাদ্রাসা শিখিয়েছে যে তার পাড়ার প্রতিবেশীকে ভালোবাসবে না, সে আমার নবীর কেউ হবে না। যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে, নবী বারবার বসে আমাকে কষ্ট দিল। আমাকে মাদ্রাসা শিখিয়েছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে যায়, এতিমকে সাহায্য করে, এতিমকে যদি খাওয়ায়, এতিমের পরে টাকা পায়, সে নাকি জান্নাতে গিয়ে জান্নাতের খানা এবং জান্নাতের লিবাস পেয়ে যাবে। মানুষ যদি মানুষের কাজে না লাগলো তো কিসের মানুষ ভাই? এই মানুষের কাজে লাগলে শিক্ষাটা আমাকে মাদ্রাসাতে কোন স্কুল দেয় না, কলেজ দেয় না আমাকে। তাহলে কি কলেজ ব্যান্ড না, ওটাও দরকার আছে তো। আপনার দুনিয়ায় হিসাব পত্র, ব্যবসা কারবার, লেনদেন শিখতে হবে আপনাকে, ওটা দরকার আছে। ওটাও কিন্তু মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয়, বিজনেস করা শিক্ষাও মাদ্রাসাতে আছে। ঠিক তেমনই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার, বড় বড় সব তৈরি করেছে, সব তুমি ইতিহাস খুলে দেখো, সব নবী সাহাবারা ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই স্টিকার তুলে দিয়ে নতুন লেভেল চালাচ্ছে বিভিন্ন লোকের নামে। তারা কোথায় শিখেছে? সব মাদ্রাসায় শিখেছে। সেখানকার মাদ্রাসা ছিল কি? মদিনার নবাবী শরীফ। এখন মাদ্রাসা আছে। সেখানে তখন শিক্ষক ছিলেন দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় এমন বিজনেস কেন হয়? পৃথিবীর বুকে সবথেকে পিছিয়ে পড়া দেশ, রাজ্য, গ্রাম যেটাই বলি না কেন, মদিনা, যাকে কেউ পছন্দ করত না, ইয়াসরিব। আজকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলো সেই মদিনা। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় শিখেছে সব। আজ মদিনার যতই বাচ্চা আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, টোটাল মদিনার মানুষ হয় মদিনার মেম্বারে সাতারে বসে পড়ছে, আর না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, না হয় জামে আজহারে পড়ছে। মাদ্রাসা সেখান থেকে অর্থনীতি শেখানো হচ্ছে, সব কিছু বিষয় শেখানো হচ্ছে। মাদ্রাসায় সব আছে রে বাবা, তুমি শিখলেই তো হয়। কি আলোচনা অসুবিধা হচ্ছে? মাদ্রাসা নিয়ে আলোচনা মাদ্রাসা বলছি। কত চক্রান্ত হচ্ছে কোরআনের বিরুদ্ধে, ঠিক না বেটি? এই চক্রান্ত আজকে নতুন না, আগে হয়েছে, আগে অনেক হয়েছে। তাই কবি বলছে পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব বইয়ের দোকান, তথাপিও পৃথিবী থেকে মোছা যাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তৈরি হয়ে গেল, আজকে পাগড়ি দেওয়া হবে, ভাই দেবে, একটা তৈরি হয়ে গেল। এরকম কোটি কোটি লোকের লাইব্রেরিটাকে আল্লাহ কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। যত দুনিয়ার বইয়ের আগুন লাগালা, কোরআন কখনো মোছা যাবে না। ওই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই যুবকেরা, তরুণরা, বাবেরা, আজকে নারী সন্তানের অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যার পরে প্রথম নারী সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ খুশি রহমতের খবর দেয়। ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ দুনিয়ার পুরুষেরা, বাবারা শুনে নাও, নারীগুলো বাবা না, তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খানা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। হে পুরুষরা শুনে কে নাও, বাবারা শুনে কে নাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার করে নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গুলো নেবে। কন্যা সন্তান নিবার পরে তার পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীর গুরু করে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। করেন আপনারা?
আপনারা তো ছেলেদের জন্য বেশি দামি দামি ছেলেদেরকে বেশি আদর করেন। ইসলাম বিরোধী কাজ, নারীদেরকে বেশি আদর করতে হবে, কন্যা সন্তানকে। এইবারে বাচ্চা পুরুষগুলো সন্তানগুলো বাচ্চাগুলো বলে হুজুর তোমাদের আর সিরাই ভাই বলবো না। তোমার মন হয়তো সে তো পরের ঘরে চলে যাবে। কে ইসলাম সিস্টেম কত সুন্দর। আগে সব নিয়েছে কন্যা সন্তানের গায়ে দিতে হয়, সে তার মনের মতো নিয়ে নেবে, তারপরে সন্তানকে দাও। এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। এটা কি ভুল? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এ দুনিয়ার পুরুষেরা তোমরা যখন নেকাহ করবে, মহান স্রষ্টা যিনি নারী বানিয়েছে, তিনি পুরুষ বানিয়েছে, তোমাদের দুজনের মিলনের দ্বারাই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করবে, এটা তার উদ্দেশ্য। এ দুনিয়ার পুরুষেরা তাই তোমরা যখন নেকাহ করবে, ওই নেকাহ করার সময় তুমি নারীর মর্যাদার জন্য, নারীর সম্মানের জন্য তাকে মোহর দাও, তাকে টাকা দাও, তার মর্যাদা দাও। এবং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসার আগে সুন্দর করে তুমি তোমার ঘরটা সাজাও, আতর গোলাপ ছড়াও, সুন্দর করে তার জন্য গুছিয়ে সাজিয়ে রাখো ফুল দিয়ে, যাতে করে তোমার স্ত্রী ঘরে প্রবেশ করে সুন্দর সাজানো দেখে সে যেন বুঝতে পেরে যায় আমার স্বামী আমাকে বড় ভালোবাসবে, প্যার করবে, আর আমার উপরে আস্থা বাড়বে, ভালোবাসা বাড়বে। দুজনে সারা জীবন আনন্দ খুশিতে দুনিয়াদারি করবে, দুনিয়ার জীবন কাটাবে। এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়, এই শিক্ষা দেওয়া হয় আমার কিছু মাদ্রাসা থেকে। আর আজকে তো উল্টো হয়ে গেছে, মেয়ের বাপকে দিতে হয় টাকা, কিন্তু মাদ্রাসার শিক্ষা থাকলে মেয়ের বাপকে দিতে হবে না, ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ের সম্মানের জন্য। আরব দুনিয়ায় বিবাহ করার সবথেকে কম দেনমোহর হলো কম করে 1 কোটি টাকা মেয়েকে দিতে হয় মেয়ের সম্মানের জন্য। আর আমাদের দেশে বিয়ে হতে চাই নেই, যদি ওর পাশে বস্তা ভর্তি টাকা দেখায় কোনো রকম পার হচ্ছে, তাহলে মেয়ের দাম আছে? কেন দাম নেই? এখানে ইসলাম নেই। তাই আপনি ভাববেন এত মুসলমান ইসলাম দেখতে পাচ্ছেন না, ভাই আমার ঘটিয়ে লাভ নেই, আমার সহ্য হচ্ছে না। কিসের ইসলাম আছে? ইসলাম মসজিদটাই রয়েছে, এই জলসাতে আছে আর মাদ্রাসায় পাওয়া যায়, বাকি ইসলাম কোন জায়গায় আছে? এই ব্যবসা ইসলাম আছে, সংসার ইসলাম আছে, ঘরে ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম আছে আপনাদের? সব জায়গায় শয়তানকে ঢুকিয়ে বসিয়ে রেখেছেন, সব জায়গায় শয়তান ঢুকে বসে। ইসলাম আছে কোথায়? আর আরব দুনিয়ায় দেখতে যান, তারা ব্যবসা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, আত্মীয়তা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, নেকাহ করে রাসূলের সুন্নাত অনুযায়ী, সব কিছু তাদের লেনদেন সব কিছু। কাউকে ভালোবাসে শরীয়ত অনুযায়ী, কারো সঙ্গে লড়াই করে শরীয়ত অনুযায়ী। কিন্তু আজ আমাদের কি দশা, আমরা নবীকেই বাদ দিলাম। মসজিদে শুধু নবী আছে, তাও আজকাল মসজিদ থেকে বাদ চলে যাচ্ছে। অনেক মসজিদে শুধু আল্লাহ লিখা নাই, মুহাম্মদ রাসূল বাদ দিয়েছে। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ বলে আছে, সালামাই বিরহমাতিকা বলে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে। ওটা আবার গেল, দুদিন পরে আজান বাদ দেবে। কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। কিন্তু আমরা শুধু চিল্লি যারা শুনি, মানবেন না, মানেন? আচ্ছা মানলে আমার লাভ না আপনাদের লাভ, আমারও লাভ নেই বলবো না, আমারও লাভ আছে। আমার কথা শুনে যিনি একটা মানুষ দিনের দিকে ফিরে আসে, সে যেটা নেকি কাজ করবে ওই নেকি আমিও পাবো। ভালো কাজের যে প্রতিষ্ঠিত করে, ওই ভালো কাজ যে করে দেখানো প্রতিষ্ঠিত আল্লাহ সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उलार, जन्नत के पत्तों पे अरसे उलार, आदम ने देखा नामे मोहम्मद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার নাম আল্লাহর আরশে বাবাদল দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম। সেই নবী হলেন আমাদের মডেল। তিনার লাইফে সব আছে। তিনি ব্যবসা করেছেন, সংসার করেছেন, ব্যবসা করার পদ্ধতি শিখিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র চালানোর পদ্ধতি শিখিয়েছেন। কথা বুঝে আসছে? তিনি মা বাপকে ভালোবেসেছেন, কিভাবে ভালোবাসতে সে পদ্ধতি শিখিয়েছেন। তিনি স্ত্রীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে, স্ত্রীদের কত মর্যাদা ভালোবাসতে হয় সেগুলো শিখিয়েছেন। সন্তানদের কিভাবে মানুষ করতে শিখিয়েছেন, নাতিপতিকে কিভাবে মানুষ করতে শিখিয়েছেন। টোটাল একটা মানুষের লাইফে যা প্রয়োজন সব কিছু মুহাম্মদ রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাইরে কোনো ভালো নাই। এই যে নেকা করছেন এটা তো আমার রাসূল শিখিয়েছেন, আগে ছিল না তো। এর আগে তো কি বলবো, যে যাকে খুশি ব্যবহার করতে হত্যা করতে এইসব ছিল। এই নেকা সিস্টেমটা তো আমার রাসূল শিখিয়েছে। আস্তে আস্তে সেই নেকা উঠে যাচ্ছে। যেখান থেকে ইসলাম নাই সেখান থেকে উঠে যাচ্ছে। এখন লিপ্তগিদার হচ্ছে। অন্য দেশে একসাথে বসবাস করছে, থাকছে। দুটো তিনটে ছেলে হয়ে যাওয়ার পরে ভাবছে বিয়ে করব না। কি চলছে দুনিয়ায় বুঝতে পারছেন? মডার্নের নামে চতুষ্পদ পশু থেকেও খারাপ হয়ে যাচ্ছে। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उलार, जन्नत के पत्तों पे अरसे उलार, आदम ने देखा नामे मोहम्मद, अल्लाहुम्मा सल्ली मुसलमान मेरा दुनिया राना ए বিভাগে বিবিরা একটা মানুষের সর্বপ্রথম কাজ হলো তিনাকে কে সৃষ্টি করেছে তিনাকে চিনা। এই মাদ্রাসা থেকে তিনাকে আমায় চিনিয়েছে, অন্য জায়গায় চিনানো হয় না, মাদ্রাসা থেকে আমাকে চিনিয়েছে। একটা মানুষের প্রথম কাজ হলো তার সুরটাকে চিনা। মাদ্রাসা আমাকে চিনিয়ে দিয়েছে, আমার সুরটা হয়ে গেল। তিনি বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রতিটা মানুষের জানা দরকার আমার স্রষ্টা আমাকে বানিয়েছে, মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লাল্লাহু শুধুমাত্র সেই মহান স্রষ্টা শাসন করা, যিনি আমাকে কত সুন্দর করে চোখ দিলে, কত সুন্দর করে কান দিলে, জবানে কথা দিলে, মায়ের পেটে আমাকে ছিল 120 দিন পরে আমার মায়ের পেটে আমার হঠাৎ উঠে এসেছিল। এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায়নি, এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে। 40 দিন পর্যন্ত তাই পেটে একটা গোল গোশত হয়ে পড়ে থাকতো, একটা গোলাকার গোশত হয়ে পড়ে থাকতো। 40 দিন পরে আকাশ শুরু হয়েছে, ওই আকাশে আস্তে আস্তে হাড় তৈরি হয়েছে, তাতে রড দিয়েছে, গোশত দিয়েছে, তার উপরে চামড়া কেটে দেওয়া হয়েছে। তারপরে 120 দিন পরে তার মহান স্রষ্টা রূহকে ফুঁকে দিয়েছে। তখনই আমরা লড়ে উঠি, মায়েরা বলে বাচ্চা লড়ছে, এটা আল্লাহর রূহ না, ওই রূহ লড়ে বাচ্চা লড়ে যায়। এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায়নি,
মাদ্রাসা দিয়েছে এই যুবকেরা তরুণেরা ওই মায়ের নামে সঙ্গে নাবি কানেকশন করিয়ে এমন করে রক্ত মায়ের পেট থেকে আমার পেটে গেছে এইভাবে তিনি আমাকে মায়ের পেটে বাঁচিয়েছে সেই মানুষটা তিনি আমাকে কি জন্য পাঠিয়েছে কি জন্য বানিয়েছে এই শিক্ষা অর্জন করা দরকার এটা জানা দরকার এটা কোন স্কুল কলেজ আমাকে দেয় নাই এটা কোন ভার্সিটি আমাকে দেয় নাই এই শিক্ষা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লা বলো শুধুমাত্র সেই সুরটা সত্য করো তাহলে বলুন মাদ্রাসা কত কি দিয়েছে দেখছেন তো 150 বছরের বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মাদ্রাসা তাদের দিয়েছে একটা 8 বছর 10 বছরের বাচ্চা যা জানে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীও তা জানে না যদি বলেন কি জানে একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো সাত তবক আসমানের উপরে কি আছে ও বলে আল্লাহর আরশ আছে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করো সাত তবক আসমানের উপরে কি আছে ও যে প্রথম আসমানের উপরে কি আছে সেটাই জানি তাহলে তোর শিক্ষা কত আর একটা 10 বছরের বাচ্চা শিক্ষা কত কিন্তু দুঃখের বিষয় আমরাই তো আমাদের মাদ্রাসাকে ছোট করেছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি দেখি নাই তোমারে কোনদিন তবু দেখি নাই তোমারে কোনদিন হে নবী নবী আমার তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে কোরআনের পাঁচ খুঁজেছি হে নবী তোমায় কত চিনেছি কোরআনের পাঁচ খুঁজেছি হে নবী তোমায় কত চিনেছি তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আল্লাহুম্মা সাল্লি আলা আর কথা বাড়াচ্ছি না একটু আসুন সালাম দেব ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম কঠিন হাসর দিনে কি আছে মোবে এ পাপাল গুনাহগার উম্মাহ আপনার লইবেন সঙ্গে এ মাহশর
या नबी नाम ओ पिया या रसूल ओ पिया अर्श पर हक ने पुकार सजबे बरा हमारी सलाम या रसूल सलाम या हबीब अल्हम्दुलिल्लाह সকলে গে বসো ইয়া রাব্বি সাল্লিম বলগল উলা বিকমালিহি كسبت تجا بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সকলে তেলাওয়াত করুন তওবা পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একবার রোজা রাখবেন বাবার খিদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ যা কিছু বললেন বললাম বলার মধ্যে ভুল ভ্রান্তি হলে maaf করে দিন আল্লাহ রহমত করে কি সওয়াব দিয়ে থাকেন সর্বদে সওয়াব আকায়েরাম মুফাক্কির মওসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দরবারে সব পৌঁছে দি হুজুরে আলা अम्मा सामे साबिगन हजरत इमाम हसन हजरत इमाम हुसैन हुजूर पाक सब पहुंचे दिन चार राने प्यारा हुजूर पाक सब पहुंचे दिन अल्लाह तमाम नबी सिद्दीक सालिहीन अरे हुजूर पाक सब पहुंचे दिन अल्लाह ला शिया जी रहमतुल्लाह अलैहि पाक सब पहुंचे दिन कलिकाता मानी कनाई फातिल सुहाग कना पहुंचे दिन अल्लाह ताला में সকল পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানা হুজুর কিংলার পাক সব পৌঁছে দিন দাদা বে পাক দুনিয়া জাগরা খলিফা হুজুর পাক সব পৌঁছে দিন আল্লাহ পাক আমরা তুমি আমাদের থেকে দাদা দাদি কুল নানা বনওয়ানি শ্বশুর সবরি কুল মাই মুরগি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন সুখে শান্তিতে রাখুন বাবা মা ছেলে বলে মিশে রাখুন আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দিন অভাবকে দূর করে দিন আল্লাহ প্রত্যেকের রুজিতে সমতে বরকত দিন ও আল্লাহ একজন ভাই হাফিজ কোরআন হয়েছে তনাম মাদাই সুন্নতি আমামা পড়ানো হবে আল্লাহ ভাই সৃষ্টি শক্তি বাড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ হাক্কানি বানাবেন আল্লাহ এই প্রতিষ্ঠানে আগে বাবা কোন দান কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে অভাবকে দূর করে দিন আল্লাহ তাআলা আমার রাব্বানা আমার ভাইদের আমার ভাই আমাদের
আল্লাহ সংশোধন করে আমি আমার স্ত্রী সকলকে আল্লাহ দ্বীন ইসলামের উপরে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। আপনার সত্য বেশি বেশি করে করার তৌফিক দিন। প্রত্যেকের মনে আশাকে কবুল করে নিন। খাস করে আল্লাহ আমার ছোট ভাইকে আপনি কবুল করুন। দেশের জন্য, দেশবাসীর জন্য আল্লাহ অনেক বড় ক্ষমতার আসনে বসিয়ে দিন। যেখানে বসে সর্বধর্মের মানুষের সৃষ্টির যেন সেবা করতে পারে, সবার চোখের পানি যেন মুছতে পারে। আল্লাহ ওর যারা বিরোধী করছে ওর থেকে দূরে আছে তাদের বন্ধু বানিয়ে দিন। যদি হবার উপযুক্ত না হয় ওই রাস্তার কাঁটা পরিষ্কার করে দিন। আল্লাহ আমি একটা ধর্মীয় সংগঠন চালাই আল্লাহ, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই সংগঠনের প্রতিটা সদস্য, কর্মী এবং দাতা উভয়কে দুনিয়া আখিরাতে শান্তি দিন আল্লাহ। আল্লাহ উভয়কে নবীর বিধান নসিব করে দিন আল্লাহ। দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেবেন আল্লাহ। এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে রহমত দিন, এই জলসা কমিটির উপর রহমত দিন। আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন, হাজী গাজী বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আশা কবুল করুন আল্লাহ। আমার মা বোনেদের মনের স্বপ্নকে কবুল করে নিন আল্লাহ। যে যা দোয়া চাইতে বলে আশা কবুল করে নিন আল্লাহ। আল্লাহ শেষ দোয়া চাই, আমি গুনাহগার দাস আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আব্বাস আপনার, আমার জান মা আপনার, আল্লাহ আপনার সৃষ্টি, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমাকে হিফাজত করবেন আল্লাহ। বহুত দিক দিক চক্রান্ত এখনো করছে আমার ক্ষতি করার, আমাকে ফাঁসাবার, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। বেউজুতির হাতে হিফাজত করবেন, জান মাল ইমানের হিফাজত করবেন আল্লাহ। ইজ্জতের রুটি খাবেন, ইজ্জতের জিন্দেগি দেবেন, ইসলামের উপর ইসলামে মেনে চলার তৌফিক দেবেন, ঈমানের সঙ্গে নবী দেখতে দেখতে মৃত্যু নসিব করবেন আল্লাহ। তাআলা জীবনে শেষ আশা আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আমার নলেজ দিকে কবুল করে নিন আল্লাহ। আমার মুর্শিদের নামে পীর আবু বকর সিদ্দিক নলেজ দিকে আপনি কবুল করে নেন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين 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 برحمتك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم